আমি মনে করি আমার জায়গা থেকে তাকে জানাজা এবং দাফনটা এবং বিদ্রোহী কবি নজরুলের পাশে তাকে মানায়। সংসদ ভবনের পাশে এমপিদের পাশেও কবর দেন, সেটাও হয়। নজরুল ইসলামের পাশে শুইতে পারে এমন কোন লাশ বাংলাদেশে আর একটা নাই। আমার ভাই মারা গেছে আর আমি নিয়ে যে বাসায় যে কোরমা খাবো, ন্যাপের তলে তোষকের তলে শুবো, এসির তলে ঘুমাবো, ফ্যানের নিচে ঘুমাবো, খাটে শোবো, এই সুযোগ নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওনাকে দাফন করাটা ওনার জন্য সম্মানের অবশ্যই, কিন্তু তাছাড়াও ওনার কবরটা যদি আমাদের সংসদ ভবনের পাশে সমাধিস্থ করা হতো। তো আমরা চাচ্ছি যে হাদি ভাইয়ের সমাধিটা যেন ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই হোক। আমরা চাই কাজী নজরুল ইসলাম কবরের পাশে তার কবরটা যেন দেওয়া হয়। তাকে যারা খুন করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। প্রথমত যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাহলে শহীদ ওসমান হাদি সম্পর্কে কিছু কথা বলতে হয়, না বললে না। কারণ শহীদ ওসমান হাদির পরিচিতি বলতে আমি যতটুকু জানি, আমার সাথে তার পরিচয় হয়েছিল 5 আগস্টের পরবর্তী সময়। কারণ তিনি হচ্ছেন 24 জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন। কারণ তার বিস্ফোরক যে মন্তব্যগুলো বা বিভিন্নভাবে জুলাইকে নিয়ে যে তার যে সাহসিকতার যে বিষয়গুলো তিনি আমাদেরকে বলেছিলেন বা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেখান থেকে তিনি বলা চলে একজন বিদ্রোহী। কারণ তার মুখের প্রতিটি ভাষা, তার প্রতিটি শব্দচয়ন, তার বাচনভঙ্গি বাঙালি জাতির মুক্তির নিশানা এবং হচ্ছে বিশ্বাস এবং তরুণ প্রজন্মের আইডলের হিসেবে এটা বিবেচনা করা হয়। ইভেন তিনি কিন্তু একজন লেখক। কিন্তু হ্যাঁ, বিরাট বড় একটা বিষয়ের ভিতরে আমি আরেকটা কথা জানাই দেই। 24 ঘন্টা টাইম দিয়েছি প্রশাসন এবং উপদেষ্টাদেরকে। যদি তারা খুনিকে না ধরে দিতে পারে, তাহলে পাশাপাশি ওই যারা দালাল, যারা আমার ভাইকে খুন করছে, তাদেরকে ওই পাশে শুইতে হবে। তারা যেন এইভাবে। যিনি ছিলেন সর্বসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনার কণ্ঠস্বরকে সবসময় সমুন্নত রেখেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধারক বাহক হয়ে তিনি আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। আজকে ওনার এই অকাল মৃত্যুতে তার যে সমাধিস্থল হিসেবে বেশ কিছু প্রস্তাবনা এসেছিল। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে একটি প্রস্তাবনা ছিল এবং একই সাথে আরেকটি প্রস্তাবনা ছিল আমাদের সংসদ ভবনের পাশে যেন তাকে সমাহিত করা হয়। এবং এক্ষেত্রে ওসমান হাদি ভাইয়ের পরিবারের সম্মতিক্রমেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওনাকে কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওসমান হাদি ভাইয়ের যে ভূমিকা ছিল, ওসমান হাদি ভাইয়ের যে স্পিরিট ছিল, তার মাঝে যে বিদ্রোহী চেতনা ছিল, সেই চেতনা থেকে ওসমান হাদি ভাই অবশ্যই ডিজার্ভ করেন যে জাতীয় কবির কাজী নজরুল ইসলামের পাশে ওনার সমাধি যেন হয়, এটা উনি অবশ্যই ডিজার্ভ করেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওনাকে দাফন করাটা ওনার জন্য সম্মানের অবশ্যই, কিন্তু তাছাড়াও ওনার কবরটা যদি আমাদের সংসদ ভবনের পাশে সমাধিস্থ করা হতো, তাহলে একটা হতো কি, ওসমান হাদি ভাইয়ের মৃত্যুটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের যে ইতিহাস, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসে ওসমান হাদি ভাই একজন বিরল। ওনার এই মৃত্যু, ওনার এই আত্মত্যাগ বিরল। এবং